মুবারক বলতে বলেছি বলে ও লোক বলছে খেজুর মুবারক মুবারক হয়ে গেল। আমি মুবারক বলতে বলেছি বলে সব জায়গায় মুবারক লাগিয়ে দিচ্ছি। আমি মুবারক খেজুরে মুবারক বলেছি, আমি নবী সম্পর্কে যখনই থুতু মুবারকটা নিক্ষেপ করে আল্লাহ নবী বলে বাবা কুয়া থেকে পানি তোলো। হাবা বুবা সে কথা বলবে কি করি, তা সে গা গা মানে যেমন তারা বুবারা কথা বলে ওরকম বলছে। তো নবী ইশারা করে জিজ্ঞাসা করে কি চাও, কাঁদছো কেন? তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, বুঝাচ্ছে তার ইশারায় বুঝাচ্ছে, বলছে সবাই আপনার সাথে কথা বলে আর আমার মন চাই আমি কথা বলবো, কিন্তু আমি তো পারিনি, ওই জন্য হুজুর আমার মনে দুঃখে আমি কাঁদি। রাসূলুল্লাহর পাশে নবী পাকের পাশে খেজুর ছিল, আল্লাহ নবী একটা খেজুর তুলে গালে দিলে ভালো করে খেজুরটাকে চিবিয়ে টিবিয়ে ভালো করে ভর্তা করেছে, করে গাল থেকে বের করে ওই বুবা সাহাবাটার গালে ভরে দিলে, দিয়ে বললেন বাবা খেয়ে নাও। সাহাবা খেয়ে নিলেন। আল্লাহ নবী ইশারা করে বললেন বলো তো বাবা আল্লাহ। যখনই বলতে বললেন বুবা সাহাবাটা জাবান আল্লাহ খুলে দিলেন, ওই জায়গায় সবাই সামনে বসে বসে পরিষ্কার আল্লাহ বলে উঠলেন। একবার জোরে বলবেন না? তাহলে কি খাওয়ালেন? হ্যাঁ, খাজুর মুবারক হয়ে গেল। আমি মুবারক বলতে বলেছি বলে সব জায়গায় মুবারক লাগিয়ে দিচ্ছি। আমি মুবারক খেজুরে মুবারক বলেছি, আমি নবী সম্পর্কে বলেছি। কি লাগালেন? খেজুর। খেজুর দিলেন না? এইবারে বলেন খেজুরের বদলে কি আছে? কি আছে? লালা মুবারক আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উতাকারের ওষুধ গুলো লাগাচ্ছে দেখেছেন তো? আমাকে রাসূলুল্লাহ পাকের শান মর্যাদা মুবারক বলতে বলেছি বলে ও লোক বলছে খেজুর মুবারক। বলাটা ভুল হবে না কি গো? তবে একটা সৌন্দর্য, প্রত্যেক একটা জিনিসের সৌন্দর্য আছে। তা আমার ভাই জানেন না খেজুরে কি আছে? আল্লাহ নবীর লালা মুবারক আছে। লালা মুবারক, লালা মুবারকের ওসিলা আল্লাহ কি করলেন? আল্লাহ কথা বল ফুটিয়ে দিলেন। এখানে আল্লাহর হাজী বান্দা কেউ বসে আছেন নাকি? কই হাই সাহেব বসে আছে, জিজ্ঞাসা করলেন পরে, বা আপনাদের এলাকায় যদি কোনো হাজী সাহেব থাকে জিজ্ঞাসা করবেন। মদিনা শরীফের পাশে পাশে বলছে 172 কিলোমিটার দূর একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো বদর। ওই বদর মাঠে যেতে গেলে একটা কুয়া পড়ে, যে কুয়াটার নাম হচ্ছে বীরে শেফা কুয়া। নাম শুনেছেন না? বীরে শেফা। এর ফজিলাতটা কি? এই কুয়াটা কি জন্য এত বিখ্যাত? যে হ্যাঁ, এই কুয়াটা বিখ্যাত এই কারণে আল্লাহ নবী যেদিন সাহাবায়ে কিরামদের নিয়ে যুদ্ধের মাঠে বদর মাঠে গিয়েছিলেন, পানি খাবার জায়গা ছিল না, সাহাবারা পিপাসায় তৃষ্ণার্তে বুক ফেটে যাচ্ছে, হা করছে, হাহাকার পড়ে গেল, পানি কোথা খুঁজে যখন পানি পাওয়া গেল না, আল্লাহ নবী সাহাবারা খোঁজ করতে লাগলেন, খুঁজে একটা কুয়া পেলেন, কুয়াটা থেকে পানি তুললেন, তুলে পানিটা খেতে যাচ্ছে। শুনছেন তো নাকি? শুনছেন না? তাহলে এই দিক ওদিক দেখা দেখি কি করছে? অসুবিধা করছে বলেন না? এই দিক ওদিক দেখা দেখি করছেন কেন? তাহলে আল্লাহ নবী কি করলেন? ওই কুয়া থেকে এই সাহাবা হুজুরা পানি তুলে খেতে যাবে, পানিটা এত দুর্গন্ধ, এত নোংরা, এত নোনতা পানি, খেতে পারলেন না। সাহাবারা মনের দুঃখে পানি ফেলে দিয়ে চলে এসে আল্লাহ নবীর কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ পানি তো নেই, একটা কুয়া পেয়েছি কিন্তু দুর্গন্ধ নোনা পানি খাওয়া যাবে না, হুজুর আমরা কি করে বাঁচবো? আল্লাহ নবী বলে কুয়াটা কোথায়? বলছে হুজুর অমুক জায়গায়, চলো তো দেখি। আল্লাহ নবীকে সাথে করে নিয়ে গেলেন। নবী পাক কুয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে কুয়ার দিকে মুখ করে একটু থুতু মুবারক ফেলে দিলেন, লালা মুবারক নিক্ষেপ করলেন, থুতু নিক্ষেপ করলেন। যখনই থুতু মুবারকটা নিক্ষেপ করে আল্লাহ নবী বলে বাবা কুয়া থেকে পানি তোলো। সাহাবায়ে কেরামেরা পানি তুললেন। নবী পাক বললেন বাবা পানি খাও। সাহাবায়ে কেরামেরা পানিটাকে বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুস্বাদু পানি আমরা পৃথিবীর দুনিয়ায় জীবনে কোনোদিন খাইনি। তাহলে কুয়াতে কি ফেললেন? থুতু মুবারক, পানি ভালো হয়ে গেছে, নোনা পানি, দুর্গন্ধ পানি পরিষ্কার। আবু বকর সিদ্দিক এলে যেদিন আল্লাহ নবী হিজরতে চলে যাচ্ছেন, গেলেন না হিজরত মদিনায়, সারা রাত হাঁটলেন। তা আবু বকর যুক্তি দিলেন, ইয়া রাসূলুল্লাহ বলো বাবা। বলছে হুজুর সারা রাত হেঁটেছি, আর দিনে হাঁটবো না। কেন বাবা? বলছে আবু জেহেলরা সব বেরিয়েছে ধরবে বলে, এখন যদি আমরা দিনের আলোয় হাঁটি ওরা দেখে ফেলবে, তাহলে আমাদের ওপর অত্যাচার জুলুম করবে। তা চলো আমরা একটা জায়গায় হুজুর লুকিয়ে থাকি। তা বাবা চলো।